মোহাম্মদ জিয়া মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সম্মানিত সুধীজন, দূর দূরান্ত থেকে আগত দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাইয়েরা, স্নেহধন্য মুরিদ সন্তান, 70 গুণের মহব্বতের ভাই, আমার প্রিয় জাকের ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। মহান সুবহানাহু তাআলা দরবারে আলিশানে অগণিত শুকরিয়া জানাচ্ছি। আজকের এই পবিত্র মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, মাহফিলে বসার সুযোগটুকু করে দিলেন। সেই মহান রবের দরবারে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, যিনি রিজিক দাতা, হায়াত দাতা, যিনি কুন ফায়াকুন বললে সাথে সাথে হয়ে যায়, সেই মহান রবের দরবারে আবারও উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে গোটা বাংলাদেশে একটি আনন্দের আমেজ আমি লক্ষ্য করেছি। আজকে সারাদিন যে তারিখটা অতিবাহিত হলো, ডিসেম্বরের 25 তারিখ, সরকারি ছুটি। তো এই ঈদের মতো আনন্দ মানুষের মধ্যে, কেউ পার্কে, কেউ মার্কেটে, কেউ বিনোদন কেন্দ্রে, কেউ সাগর পাড়ে, আর আল্লাহ তাআলা আমাদেরকে বসায় রাখছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে। খুশি না বেজার? জমজমেরি পানি দিয়া গোসল দিবেন আমায় আয়েশা, ওই জান্নাতে আমার যেন, ওই জান্নাতে আমার যেন শেষ ঠিকানা হয়। প্রভু দয়াময়, রিয়াজুল জান্নাহ যেন আমার মরণ হয়। প্রভু দয়াময়, রিয়াজুল জান্নাহ যেন আমার মরণ হয়। আশিকের মনের তামান্না, জান্নাতের বাগানে যেন আমার মৃত্যু হয়। আশিক কামনা করেছেন, আল্লাহ তাআলা কবুল করবেন। ইন্নামা, আমাদের মনের তামান্না, আমাদের মৃত্যু যেন জান্নাতের বাগানে হয়। এখনো তো আমরা জান্নাতের বাগানে বসা। এই বাগানে বসা আর বাইরে থাকা এক কথা। আমি ছোট্ট করে অনুরোধ করব, বয়ানের শুরুতেই যারা দাঁড়িয়ে আছেন তারা আপনারা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করবেন। বসার জায়গা আছে, মাহফিল কর্তৃপক্ষ সুন্দর ব্যবস্থাপনা করেছেন। তো আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আস্তে আস্তে করে বসে পড়বেন। বলতেছিলাম যে আজকের মাহফিল আল্লাহ তাআলার মাহফিল। এই মাহফিলের নাম হলো জলসে রহমানিয়া। কোন সন্দেহ আছে? লা শাক্কা ফি, কোন সন্দেহের কোন অবকাশ নাই। হয়তো সারাদিন আমরা শুনেছি ওরা আট্টসির মাহফিল হবে, কিন্তু আট্টসির মাহফিল না, মাহফিল কার? আল্লাহ পাকের। জলসে রহমানিয়া, এই মাহফিলে বয়ান হবে আল্লাহ তাআলার। এই মাহফিলে বয়ান হবে কোরআনুল কারীম থেকে। এই মাহফিলে বয়ান হবে হাদিস শরীফ থেকে। এই মাহফিলে বয়ান হবে
আমার প্রিয় নবীজির জীবনী, মাহফিলে বয়ান হবে আউলিয়া কেরামের জীবনী। এই মাহফিলটা কোনো দুনিয়াবি মাহফিল না, এই মাহফিল হলো আমার আল্লাহ তাআলা। আল্লাহ পাকের এই মাহফিলে আল্লাহর ওই সকল বান্দা আসতে পেরেছেন যারা জান্নাতি মানুষ। সন্দেহ আছে? জান্নাতের বাগানে যারা প্রবেশ করেছেন তারা কি জান্নাতি না জাহান্নামী? তারা জান্নাতি, এই জন্য আল্লাহ তাদেরকে টিকিট দিচ্ছে। এ বাজান ভালো করে শোনেন, জান্নাতি মানুষগুলো জান্নাতের বাগানে প্রবেশ করেছেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ দয়াশীল, তাদের জন্য ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি আল্লাহ তাআলার দয়ার নজর ওই সকল বান্দা বান্দির উপরে যারা হলো ঈমানদার, যারা হলো মুমিন, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি দয়ার নজরে তাকাই। আপনারা বলেন দেখি, আজকের মাহফিলে আপনারা এসেছেন, আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ কি আসতে পেরেছে? আল্লাহ পাকের দয়া ছাড়া আসতে পারেন নাই। দয়া যার উপরে হয়েছে তিনি কে? ঈমানদার। তিনি কে? ঈমানদার। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ ক্ষমাশীল। ওয়া কানা বিল মুমিনিন, যারা হলো ঈমানদার মুমিন, তাদের প্রতি আমার দয়ার নজর। আল্লাহ পাকের দয়ার নজর পড়েছে আমার উপরে, তাই তো আসতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। তাদের উপরে দয়া হবে না, তারা আসতে পারবে না। কেন এসেছি? উদ্দেশ্য হলো আল্লাহ পাকের রাজাবন্দি হাসিল করা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, নাকি অন্য কোন উদ্দেশ্য আছে? এখানে দাওয়াতি মাহফিল। দাওয়াতটা কি? ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ হবে, সেই দাওয়াত। সেখানে কেন যাব? জামায়াত কেন হব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা বিক্ষিপ্ত হও না, তোমরা ঐক্যবদ্ধ হও, জমা হও। আমি আল্লাহ তাআলাকে পাবার জন্য তোমরা একত্রিত হও। একত্রিত হইয়া আমি আল্লাহ রজ্জুকে তোমরা শক্ত করে ধরে রাখো। ওই যে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে আমরা যে জামায়াত হব, একত্রিত হব, জমা হব, আল্লাহ বলেছে শুধুই আমাকে পাবার জন্য। বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে জমা হয়েছি আল্লাহ তাআলাকে পাবার জন্য। আল্লাহ বলছেন জামিয়া, তোমরা জমা হয়ে যাও। আকিমুস সালাত, নামাজ পড়া যেমনি করে ফরজ, ওয়াতুজ যাকাত, যাকাত দেওয়া যেমনি করে ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, মাহে রমাদানে রোজা রাখা যেমনি করে ফরজ। আল্লাহ বলেছে বান্দারে, হে বান্দা, আমি আল্লাহকে পাবার জন্য একটা জায়গায় একত্রিত হওয়া, এটা আমি আল্লাহর হুকুম। ফরজ। আল্লাহু আকবার বলেন। কোরআন থেকে বলছি বাবা, একত্রিত হয়েছি আল্লাহকে পাবার জন্য। হুকুমটা কার? আল্লাহ পাকের। কুরআন কারীম যদি আপনি বুঝতে পারেন, আপনার জন্য সব সহজ হয়ে যাবে। জমা হয়েছি আল্লাহ তাআলাকে পাবার জন্য। হুকুম হলো আল্লাহ তাআলার। আল্লাহ বলে বান্দারে লিয়াবুদু, আমি তোমার কেন বানাইছি? তুমি আমার ইবাদত করবা, তুমি আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, এই কারণে আমি বানাইছি। আমার দাসত্ব করবা, গোলামি করবা, কেমনে করবা, কোন লাইনে করবা, কোন নিয়মে করবা, দেখাবার জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীতে
নবী রাসূল পাঠিয়েছি, তার মধ্যে শ্রেষ্ঠতম রাসূল, শ্রেষ্ঠতম আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, হাবিব, তাম বিশ্ব জগতের জন্য আপনি রহমত। আমি আল্লাহ যতগুলো আলমের জন্য রব, ততগুলো আলমের জন্য আপনি নবী রহমত। আমি আল্লাহ যেখানে রব, ওই জায়গায় আপনি রহমত। আমি আল্লাহ যেখানে রব্বুল আলামিন, ওই জায়গায় আপনি নবী রাহমাতুল লিল। আপনাদের নারায়ণগঞ্জে একটা নদী আছে, নাম হলো শীতললক্ষা। কি বলেন, আছে না? আছে। নারায়ণগঞ্জের পাশ দিয়া বহমান শীতললক্ষা নদী, ওই ঢাকার পাশ দিয়া বহমান বুড়িগঙ্গা নদী। ওই বুড়িগঙ্গা নদীর তলদেশ, শীতললক্ষা নদীর তলদেশ যদি গভীরতা 50 হাত থাকে, এই 50 হাত পানির নিচে আমার আল্লাহ আছে না নাই? বলতে হবে, আছে। ওই 50 হাত পানির নিচে যে জায়গায় আমার আল্লাহ রব, ওই পানির নিচে সেইখানে আমার নবী রহমত। ওই সপ্তম আকাশের উপরে যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওই জায়গায় আমার নবী রাহমাতুল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মত জীবনের জীবন, দয়াল নবী, মায়ার নবী, ও আপনি আমার জীবনের। এই পৃথিবীর সকল মানুষ আমার আল্লাহ তাআলাকে চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, কিন্তু কোন পথে পাবে, কোন